চিন্তা করে দেখেন, এই নবী আসার কারণে আজকে আমরা হাজারো অপকর্ম খারাপ কাজ করার পরেও আমাদের চেহারা পরিবর্তন হয় না। হয়েছে নি? অন্য অন্য নবীদের জমানায় ছিল, তারা তাদের উম্মাদরা যদি খারাপ কাজ করত সাথে সাথে তাদের চেহারায় বেশি উঠত, চেহারা পরিবর্তন হয়ে যাইত। কিন্তু আপনার আমার চেহারা পরিবর্তন হচ্ছে না, কারণ আমার নবী দোয়া করে গেছে, আয় আল্লাহ আমার কোন উম্মাতের চেহারা যেন পরিবর্তন না হয়। শুধু তাই নয়, এই নবী কেমন আরেকটা মজার ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন মসজিদের ভিতরে, সাহাবায়ে কেরাম সামনে বসা। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম হাসি অবস্থায় হাসতে হাসতে এসে হাজির হয়েছে। বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালামকে দেখে বলতেছে, হে ভাই জিবরাইল, তোমার মুখে এত হাসি কেন? তুমি কেন হাসতেছো? এত খুশি কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, হে নবী, এমন একটা বিষয় নিয়ে আজকের আপনার সামনে আসছি, যেই বিষয়টা শোনার সাথে সাথে আপনিও খুশি হয়ে যাবেন। কি এমন বিষয়? এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হে নবী, আল্লাহ আসমান থেকে সিদ্ধান্ত নিয়ে পাঠিয়েছেন, আপনার উম্মতদের ভিতরে ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা মলিন হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, হে নবী, আপনার চেহারা কেন মলিন হয়ে গেল? এই বলার সাথে সাথে নবী বলতেছে, হে জিবরাইল, তুমি ৭০,০০০, মাত্র ৭০,০০০ সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতে দিবে। আমার সাহাবায়ে কেরামই তো, আমার সাহাবাই হচ্ছে ১,০০,০০০ সাহাবা, বাকি উম্মতদের আমার কি হবে? কেমন দরদি নবী আমাদের। ওই সময় চিন্তা করতেছে যে ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলেও কিন্তু আমার যে বাকি উম্মত আছে তাদের কি অবস্থা হবে? এই বলার পরে এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীকে জিজ্ঞাসা করতেছেন, হে নবী, আপনি কি এটা নিতে রাজি নয়? এবার নবী বলতেছে, আমি রাজি নয় তা বলবো না, একটু চিন্তা করতে হবে, এটা জানি। এই বলার পরে সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে, হে ওমর, আমি এইটা কি নিব নাকি? ওস্তাদ যেরকম হয় ছাত্রও তো সেরকম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে যে, হে নবী, আপনি যদি ৭০,০০০ নেন তাহলে আপনার বাকি উম্মতদেরকে কি হবে? আপনি ফেরত পাঠাইয়া দেন, বলেন বাড়াইয়া নিয়ে আসতে। এই বলার পরে জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যাওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বলতেছে, আমি একবার যা বলে ফেলি এটা আর পরিবর্তন হয় না, কিন্তু আমি রসুলকে ওয়াদা দিছি আমি কখনো রসুলকে অখুশি করব না। তবে জিবরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছে, হে জিবরাইল, আমার সিদ্ধান্তের উপর ইস্তেকামাত আমি আছি, কিন্তু এই ৭০,০০০ লোকে প্রত্যেক ব্যক্তি আরো ৭০,০০০ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। কেমন নবী পাইছেন? কিন্তু এই নবীকে যখন নবী দাওয়াত দিয়েছে, কালেমা দাওয়াত দিয়ে যখন প্রান্তে প্রান্তে যাওয়া দিছিল, ওই সময় কাফেররা কতই না নির্যাতন করছে। মক্কায় বসে যখন নির্যাতন করতেছিল, নির্যাতন করতে করতে যখন একটা পর্যায়ে রাসূল দাওয়াতি কাজ নিয়ে তায়েফে চলে গেছে, দাওয়াত দিচ্ছে, ওই তায়েফের মানুষগুলো নবীকে এমন ভাবে আক্রমণ করছে, নবীর শরীরগুলো রক্তাক্ত হয়ে গেছে, শরীর থেকে অজস্র রক্ত পড়তেছে। এই সময় বিশ্বনবী আবার উঠে দাঁড়াইছেন, দাঁড়ানোর সাথে আবার পাথর নিক্ষেপ করছে। পাথর নিক্ষেপ করার পরে রক্ত ক্লান্ত হয়ে রাসূল আবার জমিনে পড়ে গেছে।
এইরকম আক্রমণ করতে করতে একটা পর্যায়ে যখন ওখান থেকে বিদায় নিয়ে রসুল আসতেছে, রসুলকে আবার আক্রমণ করতেছে, তার পাগল বলে আর পাথর নিক্ষেপ করে, এতটা কষ্ট সহ্য করছে। এরপরে ওখান থেকে যখন বিদায় নিয়ে রসুল আসতেছে, রসুল বিদায় নিয়ে আসার পরে শুনতেছে যে মক্কায় যে যাবে, ওই মক্কা স্থানে ওখানেও মানুষ উৎপেতে আছে মারার জন্য, মক্কায় তাকে ঢুকতে দিবে না। আবু জাহেল, উতবা সাহেব এরা সবাই উৎপেতে আছে। হঠাৎ করে ওদের ভিতরের একজনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো দিকগুলা মনের ভিতরে জাগ্রত করে দিয়েছে। ওই ব্যক্তি জিম্মাদারি নিয়ে রসুলকে ওই মক্কায় ঢুকাইছে। কতটা কষ্ট করছে আমাদের জন্য, কিসের জন্য? আমাদের জন্য। কিন্তু আমরা সেই উম্মাত কি করতেছি? একটু চিন্তা করেন, আমার আল্লাহ এই রসুলকে কতটা ভালোবাসেন। যেখানে আল্লাহর নাম আছে ওখানে রসুলের নাম আছে। কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তী অংশে দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার শুধু তাই নয়, শুধু দুনিয়ার ভিতরে আল্লাহ রসুলের নাম দেয় নাই, আবার দেখেন যখন জান্নাতের গেটে ওখানেও রসুলের নামের পরে আল্লাহর নামের পরে রসুলের নাম আছে। আমরা দুনিয়াতে নামাজ পড়ি ফরজ নামাজ, যেটা শুধু আল্লাহর জন্য, ওখানেও রসুলের নাম আছে। আছে না নাই? দুরূদ শরীফ আছে না? এইরকম ভাবে প্রত্যেকটা স্থানে স্থানে রসুলের নাম আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, আপনি আমি যখন এই দুনিয়া নশ্বর দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরের জগতে চলে যাব, কবরের জগতে যাওয়ার পরে সর্বপ্রথম আমাদেরকে কবরে রেখে আসবে। কবরে রেখে আসার পরে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, কে তোমার রব? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, ওমান দীনুকা, কি তোমার ছিল ধর্ম? এরপরে বিশ্ব নবীকে দেখিয়ে বলবে, মান হাজার রজুল, এই ব্যক্তিকে চেননি। কি বলবে? কবরের প্রশ্নের ভিতরেও আপনার এই তিনটা প্রশ্নের ভিতরে একটা রসুলের নাম আছে। কতটা আল্লাহ ভালোবাসেন দেখেন। এবার আপনি প্রশ্নের উত্তরগুলা কিভাবে দিবেন? এখন আপনি আমি তাকায় দেখেন। এক নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, কে তোমার রব? প্রশ্ন করছে আল্লাহ। আপনি যদি রবের হুকুম দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করেন, রবের আইন মেনে চলেন, তারপরে যদি আপনি রবের কথা মতো চলেন, মৃত্যুর পরে প্রশ্ন করার সাথে সাথে আপনার মুখে উঠে আসবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন ওই আল্লাহ। কিন্তু দেখেন আজকে আমরা দেখা যায়, আপনি বলেন আমি বলেন, এখানের ভিতরে ম্যাক্সিমাম মানুষ এই উত্তর পারবো না। কেন পারবো না? কারণ আল্লাহ হুকুম দিয়েছে, এই যে এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আপনাকে যে ফরজ বিধানগুলা দিয়েছেন, ওই ফরজ বিধানগুলাই তো আমরা মানতেছি না। যদি বলা হয় রবের হুকুম নিয়ে আপনি কি কাজ করেছেন, তখন আপনি কি বলবেন, কি উত্তর দিবেন? আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আল্লাহ বলছে, আপনি কি কাজ করছেন? আপনি যদি আল্লাহর হুকুম আহকাম মেনে না চলেন, যখন প্রশ্ন করবে মান রব্বুকা, কে তোমার রব, তখন আপনার আমার মুখ থেকে বের হয়ে আসবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এক নাম্বার প্রশ্ন গেছে। দ্বিতীয় নাম্বার প্রশ্নের ভিতরে বলবে ওমান দীনুকা, তোমার ধর্ম কি? কি বলবেন? তোমার ধর্ম কি? এবার আমরা সবাই দাবি করি আমরা হচ্ছে মুসলিম। আমরা কি মুসলিম? নামে না কামে? সবাই নামে মুসলিম। যখন আমাদেরকে প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার ধর্ম কি, এখন আমরা সবাই এখন দুনিয়াতে আমাদের জিজ্ঞাসা করা হলে আমরা বলি আমার ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু আমরা ইসলাম কায়েম করার জন্য কি কাজটা করছি? ইসলাম কায়েম করার জন্য কি কাজটা করছি বলেন? আজকে যদি আমরা ইসলাম কায়েম করার জন্য ঐক্যমত হয়ে মাঠে নামতাম, জাহিলিয়া জালেম কোনোদিন বাংলার জমিনে পার পাইতো না। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে নামতে পারতাম, তাহলে সমাজের কোনো স্থানে দুর্নীতি হতো না, চাঁদাবাজি হতো না, খুন হতো না, এর দর্শন হতো না। আজকে নারীরা, আমাদের মা বোনেরা সুস্থে ঘুমাইতে পারে না। কেন পারে না? আমাদের কারণেই পারে না। আবার যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ওমান দীনুকা, আপনি বলবেন আমার ধর্ম ইসলাম। এত সোজা, এত সোজা।
প্রশ্নের উত্তর কি মুখস্থ করে যাওয়ার জিনিস নাকি মানার জিনিস? কার জীবনে আছে ইসলাম? কে কতটুকু কাজ করেন ইসলামকে নিয়ে? কেউ কারো ভিতরে, আপনারও ভিতরে নাই, আমার ভিতরেও নাই। এই হচ্ছে আমাদের হাল। এরপরে 3 নাম্বার প্রশ্ন বলবে মান হাজার রজুল, এই ব্যক্তিকে চেনো। যদি আপনি আল্লাহর জমিনে রসুলের আদর্শগুলা মেনে নেন, তাহলে আপনি রসুলকে দেখার সাথে সাথে বলবে এ হচ্ছে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একই বাক্যে বলবে। এরপরে দেখেন দুনিয়ার এই কবরের অবস্থাটা গেছে, এরপরেও কিন্তু একটা জগৎ আছে যেটা হচ্ছে হাসরের ময়দান। যেই ময়দানটা এত ভয়াবহ হবে, যার চিন্তা মাথায় আসলে অন্তত ঘুম আসার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কিয়ামতের দিনটা এত বড় ভয়াবহ হবে, এত বড় ভয়াবহ হবে, যেই দিনে মানুষ মানুষকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম নিজ আপন ভাইয়ের কথা বলা হয়েছে, ভাই তাকে চিনবে না। এবার প্রশ্ন আসে যে ভাইয়ের কথা কেন বলা হয়েছে? ভাইয়ের কথা বলা হয়েছে কারণ দুনিয়ার ভিতরে যত বড় বিপদেই পড়েন না কেন আপনি, আপনার সবার আগে, আপনার বাবা যাওয়ার আগে, আপনার আত্মীয় স্বজন যাওয়ার আগে আপনার ভাই ওখানে আগে চলে যাবে। যত শত্রুতাই থাক না কেন দুনিয়ার জমিনে, আপনি যদি একটা বিপদে পড়েন অথবা আপনাকে একখানে এক জায়গা বয়ে মারছে, আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কিন্তু আপনার ভাই যখন শুনছে সাথে সাথে ওখানে দৌড় দিয়ে যাবে। এজন্য কোরআনের ভিতরে আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন, ওই ভয়াবহ দিন ওই ভাইও তোমাকে চিনবে না। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ওয়া উম্মিহি ওয়া আবি। দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই সব থেকে আপন মানুষ হচ্ছে আমাদের মা। দুনিয়ায় দেখা যায় রাত্র যত গভীর হয়, রাত্র গভীর হওয়ার পরে সন্তান যখন সারাটা রাত্র 12টার সময় দরজায় এসে নক করে, সাথে সাথে মা দরজাটা খুলে দেয়, দেয় কিনা? কিন্তু আজকে দেখবেন ওই মা ওই দিনকার বলবে, যখন মাকে বলা হবে, মায়ের হাদিসের ভিতরে আসছে মায়ের পা ধরে সন্তান অজরসে কাঁদবে আর বলবে হে মা আজকে আমাকে একটা নেকি ভিক্ষা দাও। মা লাত্তি মেরে বলবে দুনিয়াতে তো আমার বিয়াই হয় না, তুই কোত্থেকে আসলি? ওই কিয়ামতের দিন এত ভয়াবহ। এরপরে 3 নম্বরে আসছে নিজের যে জন্মদাতা পিতা, ওই পিতার কাছে যাবে, ওই পিতা ওই রকম অস্বীকার করবে। আত্মীয় স্বজন ভাই বোন সবাই যখন এইরকম একে একে সবাই সরাই দিবে, এর নাম কিয়ামত। কিয়ামতের দিনে ওই দিন মানুষ এতটা পাগল অবস্থায় থাকবে, মাথার 1 বিঘা উপরে থাকবে সূর্য। এখন তো অনেক উচ্চ থেকে আমাদের উপরে তাপ দিচ্ছে, সেই তাপই আমরা সহ্য করতে পারি না, কিন্তু মাথার 1 বিঘা উপরে বসে যখন আমাদেরকে তাপ দিবে, মাথার গিলুগুলো টকবক করে পড়তে থাকবে। হাদিসের ভিতরে আসছে কেউ থাকবে আঁটু সমান পানির ভিতরে, কেউ থাকবে কোমর পর্যন্ত পানির ভিতরে, কেউ থাকবে গলা পর্যন্ত পানির ভিতরে। এই বলার পরে কেন বলা হয়েছে? যাদের গুনাহ কম তারা আঁটু পর্যন্ত, যাদের গুনাহ মাঝারি তাদের কোমর পর্যন্ত, যাদের গুনাহ বেশি তারা হচ্ছে গলা পর্যন্ত পানির ভিতরে থাকবে। কারো পানিটা এত গরম হবে, এত গরম হবে, কারো শরীর থেকে চামড়াগুলা ঝসে পড়ে যাবে, এতটাই গরম হবে পানি। কি আজব ওই কিয়ামতের মাঠ! ওই দিন কেউ কারো আপন হবে না, সবাই একে একে করে তাড়াই দেবে। মানুষগুলো হয়রান হয়ে আহাজারি করতে করতে এক এক নবীর কাছে যাবে। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের কাছে যাইবে। আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে হে পিতা আদম, আপনি তো সর্বপ্রথম নবী, সর্বপ্রথম রসুল, দুনিয়ার জমিনে আগমন করছেন, আজকে আপনার কাছে আসতেছি, আপনি একটু আল্লাহর কাছে যায় বলেন আমাদের এই কাজটা, আমাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়।
ওই কিয়ামতের ময়দানে বিচার থামতি অবস্থায় থাকবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। একদিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, টানা 50,000 বছর ওখানে থাকবে। মানুষ পাগলের মতো হয়ে যায়, কাঁদতে কাঁদতে বলবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আমি পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমি একটা অকারেন্স করে ফেলছি। আমাকে নিষিদ্ধ গাছের গোড়ায় যাওয়ার জন্য আল্লাহ নিষেধ করছিল, একটা গাছের গোড়ায়। ওই গাছের গোড়ায় যখন আমি গেছি, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে, আজকে না হয় আল্লাহ আমাকে ধরে ফেলে। এই বলে অজরসে কাঁদতেছে আর বলতেছে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি অবস্থা হয়। এরপরে আদম আলাইহিস সালাম বলবে আপনারা নূহ আলাইহিস সালামের কাছে যান। যখন বলা হবে যে নূহ আলাইহিস সালামের কাছে যান, প্রধান বক্তা হলো, সবাই প্রধান বক্তার কথা বলতেছে। আহমেদ তো সবাই হলে এটা হলে অল্প তো এই করবে। যখন এরপরে নূহ আলাইহিস সালামের কাছে উম্মত গুলা দৌড় দিয়ে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাম বলবে যে আমিও পারবো না, কারণ আমি যখন দুনিয়াতে বসে আমি দুনিয়াতে থাকা অবস্থায় একটা অকারেন্স আমার হয়ে গেছে। আমার যে সন্তান ছিল, আমার সন্তানটাকে আমি বাঁচানোর জন্য আল্লাহর কাছে চাইছিলাম। এই জন্য দুনিয়ার ভিতরে নূহ আলাইহিস সালাম সেও বলবে যে আমারও একটা অপরাধ আছে, এই জন্য আল্লাহ কিনা আমাকে ধরে। এই জন্য নূহ আলাইহিস সালাম বলতেছে ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এরপরে নূহ আলাইহিস সালাম বলবে ওখান থেকে ফিরে ইব্রাহিম খলিলুল্লাহ তার কাছে যাও। তখন সবাই বলবে ইব্রাহিম খলিলুল্লাহর কথা যখন বলা হবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে হে নবী আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা, আপনি আল্লাহর কাছে যায় সুপারিশ করেন জানি বিচারের কাজটা তাড়াতাড়ি হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামও বলবে যে না আমি পারবো না, দুনিয়াতে বসে আমি 3টা মিথ্যা কথা বলছিলাম কিনা আল্লাহ আজকে ওই কারণে আমাকে ধরে ফেলে। মিথ্যা কথা বলতে ডাইরেক্ট মিথ্যা নয়, একটু ঘুরায়া ফিরায়া 3টা কথা বলছিল, যার কারণে সে আতঙ্কের ভিতরে ছিল আল্লাহ কিনা আমাকে এখন ধরে ফেলে। এরপরে আল্লাহ ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোমরা আমার কাছে না এসে মূসা আলাইহিস সালামের কাছে যাও। যখন হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেছে, মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে যখন এই বলার পরে মূসা আলাইহিস সালাম বলতেছে আমিও পারবো না, দুনিয়াতে বসে এক ব্যক্তিকে আমি একটা থাপ্পড় মারছিলাম, ওই থাপ্পড়টা মারার কারণে ওই ব্যক্তি আমার ওই থাপ্পড়ের চোটে মরেই গেছে, একদম এক থাপ্পড়ে ওই ব্যক্তি মারা গেছে। আজকে কিনা আল্লাহ আমাকে ধরে ফেলে। এই জন্য মূসা আলাইহিস সালাম বলতেছে আমিও পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই দৌড়াইতে দৌড়াইতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামকে যখন বলবে আপনি যে আল্লাহকে বলেন বিচারের কাজটা একটু তাড়াতাড়ি করতে, তখন ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে যে আমিও দুনিয়াতে বসে আমার যে উম্মত গুলা ছিল ওই উম্মত গুলো আমার ইবাদত না করে তারা আমার আল্লাহর ইবাদত না করে তারা আমার ইবাদত করত, আমাকে আল্লাহর পুত্র মনে করে আমার ইবাদত করত। আল্লাহ কিনা আজকে ওই বিষয় নিয়ে ধরে ফেলে, আমিও যাইতে পারবো না সামনে। এরপরে সর্বশেষ 10টায় শেষ করবেন, 11টার মধ্যে মিলাদ দিয়ে ফিরে যাবে। এরপরে সর্বশেষ যখন সেই ঈসা আলাইহিস সালাম বলতেছে এদিক ওদিক ঘোরাফেরা করে কোনো লাভ নাই, তোমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। এই বলার পরে সব উম্মাত গুলো অজস্রে যাবে, যায় দেখতেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সিজদারত অবস্থায় আছে, কান্না করতেছে। সমস্ত নবীরা ওই দিনকার বলতেছে ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কিন্তু আপনার আমার নবী ওই দিনকার বলে ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি, ওই দিনকারও বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও। যে
ভয়াবহ দিন, কেউ কাউকে চেনে না। ওই দিনও নবী কাকে, আপনাকে আমাকে স্মরণ করছে, কিন্তু আজকে আপনার আমার জীবনে কি এই আদর্শ আছে? রসুলের আদর্শ আছে? আজকে দেখা যায় আমরা সবাই রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের আদর্শ মানতে খুশি না। অল্প একটু বলেই শেষ করব, এরপরে প্রধান বক্তা আসবে। আমরা রসুলকে কেমন ভালোবাসি? রসুলকে ভালোবাসাটা হচ্ছে আবুল আহাবের যে ভালোবাসা ছিল ওই রকম কোয়ালিটিতে আমরা ভালোবাসি। কিভাবে? আমরা সবাই দাবি করি রসুলের উম্মত, রসুলের সবকিছু আমরা মানতে রাজি, রসুলের জন্মে খুশি, কিন্তু আমাদেরকে যেই বলা হয় যে আপনি আমি রসুলের আদর্শ মানেন, তখন আমরা বেজার হয়ে যাই। এই হচ্ছে আমাদের দোষ। আবুল আহাবের অবস্থা কি ছিল? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে আসার পরে বিশ্বনবী তখন তার আসার সুসংবাদ শুনে আবুল আহাব তার দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছে, যে বিশ্বনবীর আসার সুসংবাদের কথা শুনে। কিন্তু যখন বিশ্বনবী নবুয়াত পেয়েছে, নবুয়াত পাওয়ার পরে মক্কার সমস্ত মানুষকে একত্রিত করে যখন ডাকছে, সবাইকে বলছে যে হে লোক সকল, সর্বপ্রথম বলছে আমি যদি তোমাদেরকে এখন বলি পাহাড়ের অপর স্থান থেকে একদল লোক আসতেছে তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি এটা বিশ্বাস করো? তখন মক্কার মুশরিকরা সবাই একই বাক্যে বলছে হ্যাঁ, আমরা এই কথাকে বিশ্বাস করি। তখন বিশ্বনবী বলতেছে যে হে লোক সকল, আজকে আমি তোমাদেরকে বলতেছি, এখন আমাদের মাঝে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছে, এই বিধানটা হচ্ছে এমন বিধান যার মাধ্যমে তোমরা যে দুনিয়াতে মূর্তি পূজা করতেছো, তোমরা দুনিয়ার ভিতরে যাই কিছু করতেছো না কেন, এই কাজগুলো করার কারণে তোমরা কোনোদিন জান্নাত পাবা না। কি বলছে? তোমরা কোনোদিন জান্নাত পাবা না। তখন যেই বলতেছে, এই কথা বলার সাথে সাথে যখন এই কলেমার দাওয়াত দিছে যে তোমরা সবাই একই বাক্যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই বলছে তখন আবুল আহাব ক্ষিপ্ত অবস্থায় রসুলকে ধামতি দিয়ে বলতে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হায়াতা জামাতানা, রসুলকে ধমক দিয়ে বলতেছে যে হে মুহাম্মদ, তুমি কি আমাদের এই জন্যই ডাকছো? তুমি কি আমাদের একত্রিত করছো এই জন্যই? তুমি ধ্বংস হয়ে যাবে। যখন এই বলছে, আল্লাহ রাগান্বিত হয়ে সাথে সাথে আয়াত নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আয়াত দিয়ে যখন বলতেছে যে হে আবুল আহাব, শুধু তুই নয়, তুই আমার রসুলকে বলছো ধ্বংস হবে, আমার রসুলের বংশরও কেউ ধ্বংস হবে না, কিন্তু তুই আবুল আহাব নিজেই ধ্বংস হয়ে যাবি। এই হচ্ছে আবুল আহাবের অবস্থা। যদি এখন আমরা শুধু রসুলের জন্মে খুশি থাকি, আদর্শে বেজার থাকি, তাহলে আমাদের অবস্থাটাও কিন্তু ওই রকম হবে। এজন্য আমরা আগে থেকে সাবধান হয়ে যাই এবং আগে থেকে আল্লাহ রসুলের যে আদর্শ আছে এই আদর্শ আমরা মানতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক বলে আমিন। যে কথাগুলো বললাম, ভুলগুলো আমার পক্ষ থেকে, সঠিকগুলো আল্লাহর পক্ষ থেকে, ভুলগুলো ক্ষমা করে দিয়ে। Muslim Times 24. Enjoy the Holy Quran.